আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিজনেস আইডিয়াটা শেয়ার করতে যাচ্ছি, এই বিজনেস আইডিয়াটা বর্তমান সময়ের একদম ইউনিক একটি বিজনেস আইডিয়া। আমি আগেই বলে রাখি, এই ব্যবসাটা করতে আপনাদের কমপক্ষে হলেও 50,000 টাকা পুঁজি নিয়ে নামতে হবে এবং এই ব্যবসাটা একটা সিজনাল ব্যবসা। আপনারা প্রতি সিজনে যখন 50,000 টাকা ইনভেস্ট করবেন, প্রতি সিজনে 50,000 টাকা বাদেই আপনারা 30 থেকে 40,000 টাকা আয় করতে পারবেন। যেহেতু এটা একটা সিজনাল ব্যবসা, তাই ব্যবসাটা করতে গেলে আপনাদের একটু প্ল্যান করে খুব সুন্দরভাবে গুছিয়ে তারপরই করতে হবে। এবং এটা যেহেতু সিজনাল ব্যবসা, তাই আপনি যত বেশি টাকা এটা ইনভেস্ট করতে পারবেন তত বেশি টাকা আপনার প্রফিট হবে। তবে সেটা নির্ভর করছে আপনার ব্যবসা করার ক্যাপাবিলিটির উপর। আপনার ব্যবসা করার ক্যাপাবিলিটি যদি ভালো থাকে, আপনি ব্যবসা যদি খুব সুন্দরভাবে বুঝতে পারেন, তবে আপনি যত বেশি টাকা ইনভেস্ট করবেন তত বেশি আপনি প্রফিট করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ধান কেনাবেচার ব্যবসা নিয়ে আলোচনা করব। আমার আশেপাশের কিছু মানুষ আছে যারা প্রতি সিজনেই ধান কেনাবেচার ব্যবসাটা করছে এবং এই ধান কেনাবেচার ব্যবসাটা করে মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু তারা আয় করছে। তো সেখান থেকে আমার মাথায় একটা প্ল্যান আসলো যে এই বিজনেস আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। এই প্ল্যানটা সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, ধান কেনাবেচার ব্যবসা কিভাবে শুরু করবেন, কোন জায়গা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, এই প্ল্যানটা যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি স্কিপ করবেন না। যদি স্কিপ করে যান সেক্ষেত্রে হয়তো কোনো একটা স্টেপ আপনারা মিস করে যাবেন, সেক্ষেত্রে পুরো বিজনেস প্ল্যানটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর আপনি যদি আমাকে একদম ফার্স্টে দেখে থাকেন, আমার ভিডিওগুলো ফার্স্টে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের টপ বিজনেস আইডিয়াটি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আজকের এই ভিডিওটিকে আমি মোট 6টি ধাপে ভাগ করেছি। প্রথম ধাপে আপনাদের সাথে আলোচনা করব আপনি কেন এই ধানের ব্যবসাটা শুরু করবেন। দ্বিতীয় ধাপে আপনাদের সাথে আলোচনা করব ধান কেনার প্রক্রিয়া। তৃতীয় ধাপে আপনাদের সাথে আলোচনা করব আপনি কখন এবং কিভাবে ধান কিনবেন। চতুর্থ ধাপে আপনাদের সাথে আলোচনা করব আপনি কিভাবে ধান কিনে স্টক করবেন। পঞ্চম ধাপে আপনাদের সাথে আলোচনা করব আপনি কখন এবং কিভাবে ধানগুলো বিক্রি করবেন। এবং ষষ্ঠ ধাপে আলোচনা করব আপনি যে ধানের ব্যবসাটা করবেন, এই ধানের ব্যবসা করলে আপনি কীরকম লস হতে পারে অথবা কীরকম লাভ হতে পারে। তো এই স্টেপগুলো যদি আপনারা খুব সুন্দরভাবে ফলো করে কাজ করতে পারেন, তাহলে আশা করছি এই ব্যবসাটি করে আপনি খুব ভালো একটা প্রফিট আয় করতে পারবেন, প্রতি সিজনে একটা ভালো প্রফিট আয় করতে পারবেন। তো প্রথম ধাপে আপনাদের সাথে আলোচনা করব কেন আপনি ধানের ব্যবসাটা শুরু করবেন। দেখুন, ধান কিন্তু একটা কৃষি প্রধান খাদ্য। আমরা যারা এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মানুষ রয়েছি, আমাদের প্রধান খাদ্যই হচ্ছে ভাত এবং আটার তৈরি বিভিন্ন ধরনের জিনিস। আর আটা এবং ভাত তৈরি হয় কিন্তু চাল থেকে, আর চাল তৈরি হয় কিন্তু ধান থেকে। তো আপনারা বুঝতেই পারছেন ধানের উপর আমরা কী পরিমাণ নির্ভরশীল। এই ধানের ব্যবসাটা যদি আপনি গুছিয়ে খুব সুন্দরভাবে করতে পারেন, তাহলে অবশ্যই প্রতি সিজনে খুব ভালো একটা প্রফিট আয় করতে পারবেন। আপনি ধানের ব্যবসা করবেন আর ধানের সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া রাখবেন না তা কিন্তু হবে না। ধানের ব্যবসা করতে হলে আপনাকে সঠিক সময় সঠিক ধানটা কিনে স্টক করতে হবে, না হয় কিন্তু আপনি ভালো প্রফিট করতে পারবেন না। আর আমাদের বাংলাদেশে কিন্তু অনেক প্রজাতির অনেক রকমের ধান রয়েছে। আপনাকে প্রতিটি ধানের নাম এবং দাম সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে হবে। আর এইগুলো জানার জন্য আপনি কৃষি অফিসে চলে যেতে পারেন, অথবা গ্রামে অনেক কৃষক রয়েছে, আপনি তাদের কাছ থেকেও ধানের দাম এবং ধানের নাম সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে পারেন। দ্বিতীয় ধাপে আমি আপনাদের সাথে আলোচনা করব কখন এবং কোথা থেকে আপনি ধান কিনবেন। আপনাকে সবসময় সঠিক সময়ে সঠিক ধানটি কিনতে হবে, না হয় আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন না। আমাদের বাংলাদেশে ধানের মৌসুম 2বার হয়ে থাকে, তবে কোনো জায়গায় 3বারও হয়। ধানের ব্যবসা করার জন্য প্রতিটি মৌসুমই আপনার জন্য পারফেক্ট। আপনি 2ভাবে ধান কিনে স্টক করতে পারেন, 1 বাজার থেকে আর 2 হচ্ছে সরাসরি কৃষকের কাছ থেকে। আপনার যদি অনেক ধান কেনার চিন্তাভাবনা থাকে, তাহলে আপনি গ্রামের বিভিন্ন বাজার থেকে ধান কিনে তা ট্রাকের মাধ্যমে শহরে এনে স্টক করতে পারেন, অথবা আপনার গুদামে এনে স্টক করতে পারেন। আর 2 হচ্ছে সরাসরি কৃষকের কাছ থেকে। অনেক কৃষক আছে যারা ধান কাটার সাথে সাথেই মাড়াই করে বিক্রি করে দেয়। আপনি যদি ধান কাটার আগে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে তাদের কাছ থেকে কিছুটা হলে কম দামেও কিনতে পারবেন। ধান কেনার সময় শুকনো ধান ও কাঁচা ধান এই দুইটি বিষয়ের উপর আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ শুকনো ধানের দাম একটু বেশি হয় এবং আপনাকে ধানের পেছনে কোনো পরিশ্রমও করতে হয় না। আপনি সরাসরি কিনে তা স্টক করতে পারবেন। আর কাঁচা ধান প্রথমে শুকিয়ে তারপর আপনাকে গুদামজাত করতে হবে। এতে করে আপনার পয়সাও ব্যয় হবে এবং ধান শুকিয়ে গেলে তা ওজনও কমে যাবে। 4 নম্বর স্টেপে আমি আপনাদের সাথে আলোচনা করব ধান কিনে স্টক করা। দেখুন, ধান কিনা হয়ে গেলে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় ধান গুদামজাত করা। আপনাকে এমন একটি জায়গা বাছাই করতে হবে যেটা সবসময় শুষ্ক থাকে, যেন কোনো রোদ বৃষ্টি কোনো কিছু এর ভেতর না আসে। ধান স্টক করার জন্য আপনি বাঁশ দিয়ে তৈরি ডুলি, গ্রামের ভাষায় অনেকে ডুলি বললেই চিনবেন, এটি ব্যবহার করতে পারেন, অথবা বড় কোনো পরিষ্কার গুদাম রুমে স্টক করতে পারেন। তবে প্রাথমিক অবস্থায় আমি সাজেস্ট করব আপনি ডুলির মাধ্যমেই ধান স্টক করবেন। এতে করে আপনার খরচ অনেক কম হবে।
আরেকটা জিনিস আপনি সবসময় মাথায় রাখবেন, আপনি এক মৌসুমে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত ধান স্টক করতে পারবেন এবং এর মধ্যে কিন্তু আপনাকে ধানগুলো বিক্রি করতে হবে। যেখানে ধান স্টক করবেন সেখানে ইঁদুর এবং পোকামাকড় যাতে না আসে সেই বিষয়ে আপনাকে বিশেষ লক্ষ্য রাখতে হবে, কারণ ধানের সবচেয়ে বড় শত্রু হলো ইঁদুর। পঞ্চম ধাপে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি কখন আপনার স্টক করা ধানগুলো বিক্রি করা শুরু করবেন। দেখুন, ধান বিক্রি করার জন্য কিন্তু কোনো উপযুক্ত সময় নেই। আপনি যেদিন থেকে ধান স্টক করা শুরু করবেন আপনি সেদিন থেকে ধান বিক্রি করা শুরু করতে পারবেন। আপনি যদি দেখেন ধান ক্রয় এবং অন্যান্য ব্যয় বাবদ মোটামুটি প্রতি মণ ধান থেকে আপনার 100 থেকে 120 টাকার মতো লাভ থাকে, তো সেদিন থেকে আপনি কিন্তু ধানগুলো বিক্রি করা শুরু করে দিতে পারেন। আর এই জন্য আপনাকে সবসময় ধানের বাজারটা মনিটরিং করতে হবে, কারণ ধানের দর কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু ওঠানামা করে। তাই আপনাকে বাজারটা প্রতিদিন মনিটরিং করতে হবে, দেখতে হবে কোন দিন ধানের দাম বাড়ছে, কোন দিন কমছে, সব কিছু আপনাকে মনিটরিং করতে হবে। 6 নম্বর স্টেপে আমি আপনাদের সাথে আলোচনা করব ধানের ব্যবসার লস এবং লাভ নিয়ে। দেখুন, পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই যেটা লস বা লাভ নেই। প্রত্যেক ব্যবসায় কিন্তু লস বা লাভ রয়েছে। হয়তো কোনো সময় লস বেশি হবে, কোনো সময় লাভ বেশি হবে। আর ধানের ব্যবসায় লাভ কম হলেও এই ব্যবসাটি করে কিন্তু আপনি অনেক মজা পাবেন। আপনি আগে ব্যবসাটি প্ল্যান ওয়াইজ শুরু করেন, দেখবেন এই ব্যবসাটি করে আপনার অনেক ভালো লাগছে এবং এই ব্যবসাটি আপনি করে অনেক মজা পাচ্ছেন। তো এখন কথা হলে ধানের ব্যবসা আপনি কত টাকা প্রাথমিক অবস্থায় ইনভেস্ট করবেন। একেবারে শুরুর দিকে আপনি 100 মণ ধান কিনে ব্যবসাটি শুরু করতে পারেন। প্রতি মণ ধান যদি আপনি 500 টাকা করে কিনেন তাহলে 100 মণ ধান কিনতে আপনার 50,000 টাকা লাগবে। তো প্রথম অবস্থায় এই 50,000 টাকা নিয়ে আপনি ব্যবসাটি শুরু করেন। আর আপনি যখন ইনভেস্ট করবেন, আপনার ইনভেস্ট যখন বাড়াবেন তখন আপনি ব্যবসাটি বুঝে খুব সুন্দরভাবে মার্কেট রিসার্চ করে আপনি যদি পারেন প্রথম সিজনে আপনি 50,000 টাকা নিয়ে শুরু করেন। তারপর আপনি যদি ব্যবসাটি সফলভাবে করতে পারেন, সব ধান বিক্রি করতে পারেন, দেন আপনি আপনার ইনভেস্টটা আরও বাড়ালেন। আপনি ব্যবসাটা বুঝে আপনার ইনভেস্টটা বাড়াবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ছোট্ট ব্যবসার আইডিয়াটি। আজকের এই ব্যবসার আইডিয়াটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার বিজনেস আইডিয়াগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা খুব শীঘ্রই বিভিন্ন পাইকারি পণ্যের সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাই।